গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুরো শাহবাগ উত্তাল অবস্থায় বিরাজ করছে। শুধু শাহবাগ নয়, শাহবাগ ছাড়াও রাজধানীর অন্যান্য এলাকা, এখানে উত্তরা, টঙ্গী, ধানমন্ডি, গাবতলী, মিরপুর, অন্যান্য এইসব এলাকাগুলো মূলত প্রত্যেকটা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু আগে ছিলাম ধানমন্ডি 32 এলাকাতে। ধানমন্ডি 32 এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ইতিমধ্যেই আগুন ধরিয়ে দিয়েছে। এবং এছাড়া আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করব, পুরো শাহবাগ এলাকায় এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছে। শাহবাগ মোড় আপাতত এখানে গাড়ি চলাচল, যান চলাচল বন্ধ অবস্থা রয়েছে। এছাড়া একটু আগে জুলাই গণঅভ্যুত্থানের যেসব ছাত্রনেতা নেতৃত্ব দিয়েছেন তারা এখানে ছিলেন উপস্থিত। এখনও সেই ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছেন, রাস্তার কয়েকটি জায়গায় আগুন ধরিয়েছেন, তারা স্লোগানে মুখরিত করে তুলছেন। এবং শরীফ ওসমান হাদির ওপরে যারা হামলা করেছিল তাদের এবং তাদের যারা পরিকল্পনা করেছে হাদির হত্যাকাণ্ডে, তারা এখানে এবং এখানে এনসিপি নেতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে জুলাই আন্দোলন যারা করেছেন তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেসব প্রতিবাদ জানিয়েছে এবং তারা মূলত এখানে হত্যার প্রতিবাদ জানিয়েছেন। এবং শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপি সহ অন্যান্য দলের নেতারা এখানে তারা বিক্ষোভ মিছিল করেছেন। একটু বিষয় জানিয়ে রাখছি মারিয়া, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ছাত্র দলের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে ওসমান হাদির মৃত্যুর ঘটনায়। এছাড়া শাহবাগ মোড়ে এখানে এনসিপির নেতৃত্বে এখানে ছাত্র জনতা এখানে আন্দোলন সংগ্রাম করছেন। এছাড়া ধানমন্ডি 32-এও আগুন দিয়েছেন। এছাড়া আপনি জানেন যে কারওয়ানবাজার প্রথম এবং অন্যান্য ডেইলি স্টার, প্রথম আলোতে তারা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা একটু কয়েকজনের সাথে দেখা করার কথা বলবো। অবস্থান করছেন এখানে, আপনাদের কি কি দাবি? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের প্রথম সারির মহানায়ক যারা আমরা একসাথে আন্দোলন করেছি। আপনারা জানেন যে আমার ভাইকে গেল শুক্রবার জুমাবাদ গুলি করেছে। তার ফলশ্রুতিতে আমার ভাই মৃত্যু সজ্জায়, সে আজকে জানেন যে বাইরে পাঠানো হচ্ছে, সে মারা গেছেন। আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নিতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে আমাদের সরকার, আমরা বিপ্লবী সরকার হয়নি, যার ফলশ্রুতিতে বিপ্লবীদেরকে এইভাবে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে। আমরা চাচ্ছি এই সরকারকে পদত্যাগ করিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে। ছিলাম এখানে এনসিপির নেতারাও এখানে বক্তব্য রাখছিলেন এবং ভারতের সাথে কূটনৈতিক বিষয়ে কথা বলেছেন। এবং আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, জুলাইয়ের হাতিয়ার এনসিপির নেতারা আপনাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন একটু বলবেন? সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের হাদি ভাই আমাদের মাঝে নাই, এই জন্য আমরা এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবে বাংলাদেশের জনগণ, ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আজকে রাত্রের ভিতরে করতে হবে। যদি আজকের রাত্রের ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে, কালকে আমরা জরুরি ঘেরাও করবো ইনশাআল্লাহ। যেমনটি জানাচ্ছিলাম, এখানে যারা নেতাকর্মী আছেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করছেন। আমরা আরো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে শাহবাগ মোড়ে এখানে অবস্থান করছেন এনসিপি নেতা সহ, এখানে ইসলামী ছাত্র শিবির সহ ছাত্র দলের নেতারাও এখানে অবস্থান করছেন। এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে ছাত্র দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই মিছিল থেকে ওসমান হাদির হত্যাকারীদের অবশ্য এই বিচারের দাবি করেছেন তারা। আমার দাবি হলো যে নির্বাচনকে কেন্দ্র করে হাদি ভাইকে হত্যা করা হয়েছে, সেই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হোক। এই নির্বাচন আমরা চাই না। দেখছেন এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা
তারা বিভিন্ন দাবি করছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছেন এবং যে নির্বাচন কেন্দ্র করে শরীফ ওসমান হাদী ঢাকা ৮-এর স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এখানে তার একজন সমর্থক তারকে শরীফ ওসমান হাদীকে ভালোবাসেন, তিনি বলছেন যে এই নির্বাচন আসলে চান না। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে একটু আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ, একটু আমরা আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে মূলত জুলাই আন্দোলনে যারা যেসব ছাত্র নেতা নেতৃত্ব দিয়েছেন এখানে স্লোগান দিচ্ছেন, এনসিপির নেতা সহ অন্যান্য নেতা। একটু আগে এখানে মাহফুজ আলম ছিলেন, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত ছিলেন। তারা সরকারের তরফ থেকে বিভিন্ন দাবি তারা জানিয়েছিলেন, সরকারের কাছে বিভিন্ন দাবি তারা জানিয়েছেন যেন ওসমান হাদীর হত্যার ঘটনায় তারা এখানে সুষ্ঠু বিচার তারা পান। আমি এইখানে আপনার দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত উত্তাল শাহবাগ। গত শুক্রবার এর আগে 12 ডিসেম্বর ওসমান হাদীর ওপরে গুলির ঘটনা ঘটে এবং এই গুলির ঘটনায় গতকাল 18 ডিসেম্বর সিঙ্গাপুরে ওসমান হাদী মারা যান। ওসমান হাদীর বাম পাশের মাথার বাম পাশের অংশ থেকে একটি গুলি ঢুকে বাম পাশে দিয়ে ডান পাশ দিয়ে বের হয়ে যায় এবং হাদীর যে খুনি তারা 12 ঘন্টার মধ্যেই মূলত ভারত পালিয়ে যায়। এই ঘটনায় প্রধান উপদেষ্টা আগামী 19 ডিসেম্বর একদিনের আগামী শনিবার শোক ঘোষণা করেছেন। রাত 9:30টার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর পাওয়ার পরে কিন্তু ছাত্র জনতা, সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। আসলে ওসমান হাদীর উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদেই কিন্তু তারা রাস্তায় নেমেছে। এর আগে কারণ বাজারে তারা প্রথম আলোর সামনে অবস্থান করেছিলেন, সেখানে তারা বিক্ষোভ জানান, প্রতিবাদ জানান এবং তার পরেই এই ডেইলি স্টারের সামনে আসেন এবং এখানে এসেও তারা কিন্তু প্রতিবাদ জানায় এবং এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও এখানে এসে পৌঁছেছেন। সেনাবাহিনীকে আমরা এখানে দেখতে পেয়েছি, পুলিশ রয়েছেন, বিজিবিও রয়েছেন। গত শুক্রবার জুম্মার পরে ওসমান হাদীকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে কিন্তু দুর্বৃত্তরা গুলি করে, আর গুলি করার পরেই কিন্তু ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে কিন্তু আরও ভালো চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেই এবার কেয়ার হাসপাতাল থেকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তার কিছুদিন পরই ওসমান হাদীকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে কিন্তু তাকে নেওয়ার পর আজকে রাত 9:30টায় ওসমান হাদীকে মৃত চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আসলে মৃত ঘোষণা করা হয়। ওসমান হাদী আসলে একজন জুলাই যোদ্ধা। তিনি কিন্তু আসলে 24 আন্দোলনে কিন্তু সম্মুখ সারি থেকে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন। তার আসলে তিনি আসলে 24-এর পরেও বিভিন্ন আন্দোলনেও কিন্তু সম্মুখ সারি থেকে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে কিন্তু তার হাজারো সমর্থক ভক্ত রাস্তায় নেমেছে। তার উপরে যে নৃশংস হামলা হয়েছে, গুলি চালিয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়েও কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে প্রথম আলোতে কিন্তু তারা ঢুকেছিল, সেখানেও কিন্তু বিক্ষোভ মিছিল তারা করেছে। এরপরই ডেইলি স্টারের সামনে এসেছে। এখানে ভবনটিতে আগুন ধরানোর পর কিন্তু পুরো ভবনটিতে আগুন ধরানোর পর ফায়ার সার্ভিসের
লোকজন এসে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছে। ওসমান হাদির মরদেহ আগামীকাল বাংলাদেশে আনার কথা রয়েছে এবং ওসমান হাদির মৃত্যুর পরে কিন্তু আপনার প্রধান উপদেষ্টা কিন্তু ভাষণ দেন জাতির উদ্দেশ্যে এবং সকলকে কিন্তু শান্ত থাকার কথাও বলেন। আমরা এই মুহূর্তে কিছু ওসমান হাদির সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করছি এখানকার ওসমান হাদির কিছু সমর্থকদের সঙ্গে, যে একটু আমাদেরকে বলবেন যে আসলে আপনারা এখানে দেখতেছি আগুন লাগিয়ে রয়েছে, কারণ যাওয়ার পথে এখানে দাঁড়ানো। না, আমি পরে আসছি, আমি ফার্স্টের থেকে এখানে ছিলাম না। এখানে আসার পরে দেখতেছি যে এখানে আগুন লাগানো হয়েছে, উৎসুক জনতা তা দেখতেছে। এখানে ডেলি স্টারে আগুন লাগানো হয়েছে, উৎসুক জনতা দেখতেছে। আমি লাস্ট পর্যায়ে এখানে আসছি, এগুলোই দেখতেছি। এটা আমি সম্পূর্ণ একটা নিন্দা জানাই। ওসমান হাদির মতো একটি লোককে গুলি করা মারা হয়েছে। এখানে সরকারের একটা ব্যর্থতা অবশ্যই আছে, যে ডক্টর ইউনূস থাকা সত্ত্বে এটা উনি কোনোভাবে এটা দায় এড়াতে পারে না। আমরা অথবা চাচ্ছিলাম যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরও উন্নত হবে, আরও সুশৃঙ্খলভাবে এই দেশ পরিচালনা করবে। সেক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা ঠিক ছিল না, যার কারণে ওসমান হাদি আজকে এই মৃত্যুবরণ করলো। আমরা আসলে শোকায়িত, এই বিষয়টা নিয়ে আমরা শোকায়িত। এখানে অবস্থান করতেছে আসলে আমি ওসমান হাদি ভাইয়ের যখন মারা গেছে তখন আমি বাসায় ছিলাম। খবরটা শোনার পরে আমার ভিতরটা অস্থিরতা কাজ করতেছিল, এরকম একটা মানুষের হত্যা করা হয়েছে। এর প্রতিবাদ জানানোর জন্য আমি আসতে চাচ্ছিলাম, কিন্তু অনেক সময় ধরে আমি একা এর বিরুদ্ধে আসতে পারছি না। রাস্তায় কিছু আমার ফ্রেন্ডদের সাথে দেখা, তাদের পক্ষ থেকে তারা যখন আসে আমি তাদের সাথেই একসাথে আসছি। আমি চলে এখানে প্রতিবাদ জানাতে আসছিলাম। প্রতিবাদ জানানোর আগে এসে দেখি আমার আগে অনেক ভাই বেরাদার তারাই প্রতিবাদ জানাচ্ছে, আমারও জানার, তাই আর কি প্রতিবাদ করেছে সেই দৃশ্যটা দেখতেছি এবং মনের মধ্যে একটু ভালো লাগতেছে। এই কারণে আমি দেখতেছি ভারতের কোনো কিছু রাখা ঠিক না। এই বিষয় নিয়ে ভাই অনেক কিছু বলার আছে, আমি এখন আসলে ওইভাবে বলতে পারতেছি না। জি, এখানকার যে ওসমান হাদির সমর্থক এবং ভক্তরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় বলছেন যে আসলে ওসমান হাদির উপরে যে হামলা চালানো হয়েছে, যারা হামলা চালিয়েছে তাদেরকে কিন্তু দ্রুত আইনের আওতায় এনে কিন্তু বিচারের দাবিও কিন্তু তারা করছেন। অন্যথায় কিন্তু তারা আরও শক্ত অবস্থানে যাওয়ার কথাও কিন্তু বলছেন। এই ছিল আমার কাছ থেকে কারণ বাজার ডেইলি স্টারের সামনে থেকে সর্বশেষ খবর। ফোন কেটে দিল। অবস্থান করছি
আপনি এর আগেও আমি আপনাকে যেমনটি জানাচ্ছিলাম শাহবাগের পরিস্থিতি, এখানে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্রনেতা নেতৃত্ব দিয়েছেন, ছাত্র জনতা এইখানে অবস্থান করছেন, এখানে বক্তব্য রেখেছেন। এখন পর্যন্ত শাহবাগের এই এলাকা, পুরো এলাকা, এখানে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন সেসব ছাত্রনেতা এবং ছাত্র জনতা এখানে আছেন। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত রাখছেন। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তারা বিচার দাবি করছেন এবং তাদের পক্ষ থেকে কয়েকটি দাবি করা হচ্ছে। সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন, যারা ওসমান হাদিকে পছন্দ করেন, তারা বলছেন এই যে হত্যার ঘটনাটি ঘটলো, এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আগামীকালকের মধ্যে পদত্যাগ করতে হবে। এছাড়া যেই নির্বাচন, আমি আমার সহকর্মী ক্যামেরাম্যানকে বলবো একটু আশেপাশে একটু দেখানোর জন্য। আপনি যেমনটি জানাচ্ছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হয়েছে। এছাড়া যে এই আসন্ন নির্বাচনে শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন। এই নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তাই এই আগামী নির্বাচনটি আসলে অনেকে দাবি করছেন এই নির্বাচন যেন না হয় শরীফ ওসমান হাদির বিচারের আগে, হত্যাকাণ্ডের বিচারের আগে। এছাড়া আমি আরেকটি বিষয় জানানোর চেষ্টা করব, এখানে এনসিপির নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে বক্তব্য রেখেছিলেন। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এখানে বক্তব্য রেখেছেন। এছাড়াও নাহিদ ইসলাম যে বিষয়টি বলার চেষ্টা করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা শহরে যেসব স্পটগুলোতে, মোড়গুলোতে জুলাই আন্দোলন হয়েছে, সেই জায়গাগুলোতে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সেই জায়গাগুলোতে আন্দোলন এখনো চলমান থাকবে। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তারা ভারতে পালিয়ে গেছে, ভারত সরকারের পক্ষ থেকে তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত সম্পর্ক রাখা যাবে না। এছাড়া জুলাই ও গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ রাখতে হবে। আমি আপনাদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানে রাত 1টার বেশি বাজে, অথচ এখানে নেতাকর্মীর ঢল ধীরে ধীরে বাড়ছে। আমরা 12টার সময়ও এখানে দেখেছিলাম নেতাকর্মীর সংখ্যা যতটা ছিল, 1টার পরে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এবং আগামীকাল সকাল থেকেই এইখানে তারা অবস্থান কর্মসূচি করবেন। শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা এখানে অনেক নারী শিক্ষার্থীকেও দেখছি যে তারা এখানে বিচারের জন্য এসেছেন। আপু, আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। অনেক রাত হলো, এরপরও এই যে এখানে এসেছেন শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে, আপনারা আর কি কি দাবি করছেন? ওসমান ভাই শুধুমাত্র যে আমার সহযোগিতা ব্যাপারটা এরকম না, ওসমান ভাই আমার শিক্ষক। আমরা শুধু এইটাই চাই যে ওসমান ভাইয়ের যেই হত্যাকারী তার বিচারটা হোক, বিচার হওয়া সবচেয়ে বেশি জরুরি। জুলাইয়ের পরে ওসমান ভাইয়ের মতো মানুষকে কেউ দিনে দুপুরে গুলি করবে আর সেটার বিচার হবে না, এর মতো ব্যর্থতা, এর মতো লজ্জা, এর মতো কষ্ট আমার কাছে মনে হয় না যে আমার কাছে আর কিছু আছে বা আমার কাছে এর থেকে লজ্জার আর কিছু হইতে পারে। আমি আমার ভাইয়ের জন্য তো আমার রাস্তা দাঁড়ানোর কথা না, আমার ভাইয়ের জন্য আমার গর্ব করার কথা, আমার ভাইয়ের কাছে আমার আবদার করার কথা। আমার ভাইয়ের লাশের জন্য আমি কেন অপেক্ষা করব? আমার শিক্ষকের বিচারের জন্য তো আমার এখানে দাঁড়ানোর কথা না। আমার কাছে মনে হয় যে এটা লজ্জা এবং কষ্ট, আর কিছু না। আরো কয়েকজনের সাথে কথা বলবো, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। চারজন বীর খলিফার মধ্যে একজনের নাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার ওসমান ভাই তারই সূত্রে গাথা। ওসমান ভাই যেই ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতো, সেই ইনসাফের বাংলাদেশে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি যেমনটি জানাচ্ছিলাম, এখানে অসংখ্য ছাত্র জনতা যারা ওসমান হাদিকে ভালোবাসেন, যারা মূলত রাজনৈতিক এবং অরাজনৈতিক রয়েছেন, তারা এখানে এসেছেন। আমরা আরেকজন আপুর সাথে কথা বলবো। আপু, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব, একটু যদি দাঁড়ান। এখানে আপনার এই যে আসছেন ওসমান হাদি ভাইয়ের
জন্য আপনার আসলে কি কি চাওয়া কিংবা কি দাবি আসলে? আমরা চাই ওসমান হাদি ভাইয়ের বিচার হোক, তারাকে যারা মারছে তাদের সঠিক বিচার হোক, এবং যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত আছে তারা যেহেতু দায়িত্ব পালন করতে পারতেছে না, তারা পদত্যাগ করুক। জি, আপনি যেমনটি জানাচ্ছিলাম, এখানে ষষ্ঠ উপদেষ্টা পদত্যাগের দাবি করছেন অনেকেই। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পর এভাবে রাস্তায় দাঁড়াতে হবে এটা তারা আসলে ভাবতেই পারছেন না। এক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল, এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছেন না, তাদের অভিযোগ, এবং সেই হিসেবে সাধারণ মানুষের নিরাপত্তাও অনেকটা বিঘ্নিত রয়েছে। তাই মূলত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তারা পদত্যাগ চাচ্ছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আমি এই মুহূর্তে তাদের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ চাচ্ছি, কারণ তিনি হচ্ছেন এই সামান্য হাদির মৃত্যুকে নিয়ে তুচ্ছ ঘটনা বলেছেন তিনি। তার জন্য আমি নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি, আইনমন্ত্রীর পদত্যাগ চাচ্ছি, আমি পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি, এবং আমি চাই এই দেশের বিপ্লবী ছাত্রদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হোক। এই দেশে জাতীয় নির্বাচনের চাইতে জাতীয় সরকার গঠন করে এই ছাত্র সমাজের উপর যে জুলুম নির্যাতন হয় এগুলা বন্ধ করা হোক। আমি মনে করি সমস্ত দলকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে বসে। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত উত্তাল অবস্থা বিরাজ করছে রাজধানীর শাহবাগ মোড়ে। এখানে স্লোগানে মুখরিত অবস্থা বিরাজ করছে। আপনাকে এর আগে যেমনটি জানাচ্ছিলাম, একটি মিছিল নিয়ে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি 32-এ উত্তেজিত ছাত্র জনতা গিয়েছে, এবং সেখানে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, এনসিপি নেতারা সেটিকে ফ্যাসিস্ট তৈরির আতুর ঘর হিসেবে তারা আখ্যা দিয়েছেন, সেটিতে তারা আগুন ধরিয়ে দিয়েছে। এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেদিন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের যে রায় হয়েছিল, ফাঁসির রায়, সেদিনও মূলত ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার জন্য এনসিপি সহ সাধারণ ছাত্র জনতা সেখানে গিয়েছিল। তবে দফায় দফায় পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষের পর তারা আসলে সেই বাড়িটি আর তারা ভাঙতে পারেনি, সেখান থেকে ফিরে এসেছিলেন। আজকে আবারও ধানমন্ডি 32-এ উত্তেজিত ছাত্র জনতা গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, এবং আগামীকালকে কি ধরনের পরিস্থিতি হতে পারে তা আজকের এই শাহবাগের উত্তাল পরিস্থিতি দেখলে আসলে বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি সংগঠন, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, জুলাই ঐক্য, তারা ঘোষণা দিয়েছেন আগামীকাল জুম্মার নামাজের পরে সারা বাংলাদেশের মসজিদগুলো থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হবে। আমরা এখানে আরো কয়েকজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব। এই যে ওসমান হাদিকে ভালোবেসে এত রাতে এসেছেন, তার স্বপ্নগুলো কিভাবে আপনারা পূরণ করতে চান? এক হাদি শহীদ হলেও হাজারো হাদি আজ রাজপথে। এক হাদি যদি চলে যায়, হাজারো হাদি আজ বাংলার বুকে জেগে উঠেছে। হাদিরা কখনো মারা যায় না। আপনারা পূর্বে যদি দেখেন, ফ্যাসিস্ট হাসিনা যখন আবরারকে হত্যা করেছিল তখন ভেবেছিল যে ভারতের আধিপত্যের প্রতিবাদ যারা করবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়েছে না, আবার হাদি জন্ম হয়েছে। হাদি চলে গেছে, আবার হাজারো হাদি তৈরি হবে। এই যে হাদি ভাইয়ের যে আকাঙ্ক্ষা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আমরা যারা আছি, আমরা যারা একসাথে জুলাই আন্দোলন করেছি, আমরা এই হাদি ভাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আপনারা দেখতে পাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে মাইকে স্লোগান হচ্ছে হাদির বিচারের, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। এক্ষেত্রে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলছেন। ভারতের আগ্রাসন যেন বাংলাদেশে না থাকে সে বিষয়ে তারা কথা বলছেন, এবং ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, যদি হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফেরত না দেওয়া হয় তখন ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে পুনর্বিবেচনার দাবি করা হচ্ছে শাহবাগ থেকে। মারিয়া শাহবাগ থেকে এই ছিল ওসমান হাদির বিচারের সর্বশেষ প্রতিবাদের অবস্থা।